অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতন চাপে, আদালতে দৌড়ে আর লাভ নেই অভিষেকের। ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিচারপতি সৌগত ভট্টাচার্য সাব জানিয়ে দিয়েছেন, বিভিন্ন এজলাসে আলাদা করে মামলা করে বিশেষ করে এই তদন্ত ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তদন্তে সহযোগিতা না করলে রক্ষা কবচ প্রত্যাহারের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন বিচারপতি। সাব জানিয়েছেন, প্রয়োজনে মামলা খারিজ করে জরিমানা করবেন। এরপরই কণ্ঠস্বরের নমুনা নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক যে মামলা করেছিলেন তা প্রত্যাহার করে নেন আইনজীবী। জানা যাচ্ছে, শনিবার কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি হাইকোর্টের তরফ থেকে একেবারে স্পষ্টভাবে জানানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বাড়ি থেকে বেরোবেন তখন যেন তাকে লক্ষ্য করে কেউ যাতে ডিম ছুটতে না পারেন তা পুলিশকেই দেখতে হবে। হাইকোর্টের একেবারে কড়া পর্যবেক্ষণ। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে বারংবার তিনি হাইকোর্টে ছুটে যাচ্ছেন, হাইকোর্টে ছুটেও আলটিমেটলি লাভের লাভ কিছু নেই, কারণ অভিষেককে কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে। আগামীকাল অভিষেককে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। পাশাপাশি বিচারপতির আরো কড়া পর্যবেক্ষণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন এজলাসে মামলা করে তিনি এই তদন্ত ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে বলেছিলেন যে 4 তারিখের পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে, তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রথমে থানায় এফআইআর দায়ের করা হয়, তারপর সিআইডির হাতে এই কেস যায়। সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 8.5 ঘন্টা ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করে। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বোন, সেই বোনের বাড়িতেও সিআইডির আধিকারিকরা যায়। সিআইডির আধিকারিকরা বোনকে জিজ্ঞাসাবাদ করার পর সিদ্ধান্ত নেয় যে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা এবার পরীক্ষা করতে হবে। সেই মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জানতে পারেন, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে ছুটে যান। হাইকোর্টে ছুটে গিয়ে তিনি বলেছিলেন যে কণ্ঠস্বর তো আমার, তাহলে কেন আমি আবার পরীক্ষা করাতে যাব। এবং তারপর বিচারপতি বলেছিলেন, যদি অভিষেকের কণ্ঠস্বর হয়ে থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ভয় পাচ্ছেন নিজের কণ্ঠস্বরের পরীক্ষা দিতে। এবং আজকে একেবারে হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ, অভিষেককে কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে আগামীকাল। পাশাপাশি হাইকোর্টের বিচারপতি একেবারে স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল বেরোবেন বাড়ি থেকে, তখন যেন তাকে লক্ষ্য করে কেউ ডিম না ছোড়েন, সেটা দেখতে হবে রাজ্য পুলিশকেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচার থেকে ঠিক কি মন্তব্য করেছিলেন একবার শোনাবো। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে।